আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছে একটি পার্টি। এদের মিথ্যে লগ্নে জন্ম এবং দুর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। বিজেপি এলে একটাই ভালো হবে, আপনারা সকলে নাগরিকত্ব পাবেন। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি তা চাটবো। এই কথা বলেন মিঠুন চক্রবর্তী। সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছে একটি পার্টি। এদের মিথ্যা লগ্নে জন্ম এবং দুর্নীতি এদের রাশি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। বিজেপি এলে একটাই ভালো হবে, আপনারা সকলে নাগরিকত্ব পাবেন। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি তা চাটবো। সকাল থেকে একটাই কথা, 100 দিনের টাকা দিচ্ছে না। এই টাকা বিজেপির টাকা নয়, আমার আপনার ট্যাক্সের টাকা। ক্যাগ বলে একটি সংস্থা আছে যারা দেশের বিভিন্ন রাজ্যের হিসাব দেখেন। তারাই এই রাজ্যের হিসাবে সন্তুষ্ট নয়। তারাই বলে দিয়েছে এই রাজ্যকে টাকা দেওয়া যাবে না। এতে বিজেপির কি সম্পর্ক? ওনাকে বলুন একদিন প্রেস মিট করে হিসাব দিতে। তারপর যদি না মেলে আমি ওদের সাথে হাঁটবো। এরা বাথরুমের টাকাও মেরে দিচ্ছে। আবার উনি বলছেন বাংলায় বাড়ি বানিয়ে দেব। বাংলার অধিকাংশ বাড়ির 40 থেকে 50% হয়ে পড়ে রয়েছে। একবারও বলছেন না হিসাব দেখাতে পারেনি বলে মিথ্যে না। মহিষাদল ব্লকের বেতকুণ্ড অঞ্চলের গঙ্গা মোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনের সভায় এসে এমনই মন্তব্য করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মহিষাদলের বেতকুণ্ড অঞ্চলের দাঙ্গা মোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী সম্মানীয় তাপসী মণ্ডল মহাশয়, তাকে উত্তরীয় দিয়ে বরণ প্রতাপ ব্যানার্জি মহাশয় এবং জেলা কিষাণ মোর্চার পক্ষ থেকে মাখনদা আমাদের আজকের প্রধান বক্তা সম্মানীয় মিঠুন চক্রবর্তীকে বরণ করছেন মাখনদা। এবার যুব মোর্চার পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে আমাদের প্রধান বক্তা বাঙালি গর্ব সম্মানীয় মিঠুন চক্রবর্তীকে বরণ করছেন। আছে আমি জানি আপনারা সবাই চাইছেন এই সুন্দর মুহূর্ত। আপনারা জানেন আগামী 25 তারিখ তমলুক লোকসভার গাঙ্গুলি মহাশয় তিনিও ইতিমধ্যে পৌঁছে যাবেন। আমাদের সংখ্যালঘু ছিলেন জেলার সাধারণ সম্পাদক হাজি ভাই, তিনিও। আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এখন বক্তব্য রাখছিলেন, অনুরোধ করব পিছনের আমাদের দেখার জন্য অনুরোধ করছি। আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের জেলার সমস্ত নেতৃত্ব। এমন পার্টি আমাদের প্রসেস আছে একটা, আমরা যাকে তাকে টিকিট দিই না। যে কেউ বললেই তাকে টিকিট দিই না। আমার সাথে হ্যাঁ মিলিয়ে না মিলিয়ে কথা বলুন তো। বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না তো? নাকি আলু ভরি চুরি করে? জোরে বল। এরা কি বালি চুরি করে? এরা কি বিদ্যা চুরি করে? এরা কি পড়াশোনা চুরি করে? এরা কি রেশন চুরি করে? সেই রকম একটা সৎ স্বচ্ছ পার্টি এইরকমই একজন সৎ এবং স্বচ্ছ ক্যান্ডিডেট অভিজিৎ বাবুকে সিলেক্ট করেছে। এইবার ঠিক অপোজিশনে দেখুন একটা পার্টি, তারা দুর্নীতি করে, হ্যাঁ। তারা গরু চুরি করে, তারা বালি চুরি করে, তারা কয়লা চুরি করে, তারা বিদ্যা চুরি করে, তারা রেশন চুরি করে। সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একজনকে সিলেক্ট করেছে। এইবার আপনাদের দরকার ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবতে আমরা কাকে ভোট করব। এরকম সৎ স্বচ্ছ একটা দুর্নীতির বাইরে থাকা পার্টি, ক্লিন পার্টির ক্যান্ডিডেটকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির সেই ক্যান্ডিডেটকে, এটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম। এটা ভোট দেওয়ার আগে 5 মিনিট ভেবে ভোট দেবেন। কেন বাংলাতে এইবার পরিবর্তন না এলে এই পশ্চিমবঙ্গ কিন্তু ভয়ানক রূপ ধারণ করবে, এটা মনে রাখবেন। এইবার আমাদের অপোজিশনের আমি কোনো পার্টির নাম নিই না,
আমি কোনো ক্যান্ডিডেটের নাম নেই, যেখানেই যাচ্ছি সেখানেই শুনছি সিএএ তোমাদের তাড়িয়ে দেবে, তোমাদের ধ্বংস করে দেবে, তোমার বাড়ি পাঠিয়ে দেবে। সকাল থেকে সন্ধ্যে অবধি এই পার্টিরা খালি মিথ্যে কথা বলে। এদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি। মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি এদের, সকাল থেকে সন্ধ্যে অবধি মিথ্যে কথা বলে। সিএএ এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়। আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের নয়, এটা আমার জন্য, এদের জন্য, খ্রিস্টানদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। তবে কি আছে ঝামেলা কিছু? ঝামেলা হলো এটাই, যাদের কাছে সত্যিকারের আধার কার্ড আছে তারাই ভারতবর্ষের নাগরিক। আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মেরে বার করতে পারে? তো আপনার কাছে যদি আধার কার্ড থাকে আপনাকে কেউ বার করে দেবে বাড়ি থেকে? বাড়ির মালিক এইসব মিথ্যে কথা বলে বলে এইসব মুসলমান ভাই বোনদের ভয় দেখাচ্ছে। বলছে এত বছর ধরে চালিয়ে আনলো, দুটো টার্ম মিথ্যে কথা বলেছে, মুসলমান ভাই বোনদের কিচ্ছু দেয়নি, যা প্রমিস করেছে একটাও দেয়নি। খালি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশ্মন। বিজেপি মুসলমানদের দুশ্মন নয়। বিজেপি দুশ্মন নয়। আর এইটা বলে বলে সবাইকে এইটাই বলাচ্ছে বিজেপি এলে এই করে দেবে, এই করে। বিজেপি এলে একটাই ভালো হবে, আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। এটা আমি চ্যালেঞ্জ করছি আপনারা। আর এটা যদি আমি ভুল বলে থাকি, তাহলে এই তলাতে এখানে এসে সবাই থুতু ফেলবেন আর আমি সেই থুতুটা চাটবো যদি মিথ্যে কথা বলে থাকি। কারোর ক্ষমতা নেই আপনার কাছে আসলি, মানে সত্যিকারের জালি নয়, সত্যিকারের আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে। দুদিন আগে রেলমন্ত্রীর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে সভা করেন খড়গপুরে। 48 ঘন্টা কাটতে না কাটতে রবিবার হঠাৎই ছুটির দিনে খড়গপুরে নানা কর্মসূচি নেয় সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা। পৌঁছে গেলেন খড়গপুরের ডিআরএম বিল্ডিংয়ে। দুদিন আগে রেলমন্ত্রীর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে সভা করেন খড়গপুরে। 48 ঘন্টা কাটতে না কাটতে রবিবার হঠাৎই ছুটির দিনে খড়গপুরে নানা কর্মসূচি নেয় সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা। পৌঁছে গেলেন খড়গপুরের ডিআরএম বিল্ডিংয়ে। তৃণমূলের অভিযোগ, বিজেপির হয়ে প্রচার করতে নেমেছেন সাউথ ইস্টার্ন রেলের জিএম অনিল কুমার মিশ্রা। জিএম আসার আগেই খড়গপুর রেল স্টেশনে থাকা বোগদা এলাকাতে একাধিক অবৈধভাবে থাকা দোকানের উপর মুখে কাপড় দিয়ে ঢেকে দেয় রেল। আর সেই ঘেরা কাপড় খুলে দিল জোর করে তৃণমূল। একেবারে আরপিএফদের সামনেই চলে স্লোগান ও তৃণমূলের জেলার সহসভাপতি দেবাশিস চৌধুরীর অভিযোগ, নির্বাচন বিধিকে লঙ্ঘন করে রেলমন্ত্রীর নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে এসেছেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা। তিনি যেখানে যেখানে যাবেন ইন্সপেকশন করতে, তাকে আমাদের বাধার মুখে পড়তে হবে। আমরাও তার সঙ্গে বাইক নিয়ে ঘুরে বেড়াবো। আমাদের একটাই প্রশ্ন, এতদিনে এলেন না কেন? রেলমন্ত্রী যাওয়ার একদিন পরেই আপনার মনে পড়ল রেলকর্মীদের কোয়ার্টারের অবস্থা বেহাল বা রাস্তার অবস্থা বেহাল রয়েছে? তাই উনি যেখানেই যাবেন আমাদের বাধার মুখে পড়তে হবে তাকে। আমরা তার সঙ্গে বাইক নিয়ে ঘুরে বেড়াবো। এরপর মিছিল করে সোজা ডিআরএম অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকেরা। ডিআরএম বিল্ডিংয়ে এখন জেনারেল ম্যানেজার বৈঠক চলছে ভিতরে, আর বাইরে চলছে তৃণমূলের বিক্ষোভ মিছিল। हमारे कर्मचारियों से हमारी रिस्पॉन्सिबिलिटी है कि हम इंटरेक्ट करें, उनको घर की देखभाल करें, उनको फैसिलिटीज दें,
तो ये हमारी एक ड्यूटी है, उस बाउंड से हम कॉलोनी का इंस्पेक्शन करने आए हैं। और ये बहुत ही गलत है कि बाहरी लोग तत्व आ करके और हमारे जो कार्यशैली में बाधा, हमारा जो कार्य कर रहे हैं उसमें बाधा पहुंचा रहे हैं। ये उचित नहीं, ये हमारी रिस्पॉन्सिबिलिटी है, हमारी ये रेलवे एडमिनिस्ट्रेशन की प्रॉपर्टी है, ये हमारे एम्प्लॉई हैं और उनका घर का देख रेख करना हमारी रिस्पॉन्सिबिलिटी है। बोले सर, इन लोगों का जो आरोप है कितना दिन क्यों नहीं आया इलेक्शन के समय? नहीं देखिए, अगर आप देखोगे तो खड़गपुर में हम हर महीने में एक बार मेरा आना होता है और खड़गपुर इतना बड़ा एस्टेब्लिशमेंट है कि हम लोग अपना रेलवे प्रीमाइसेस को भी देखते हैं, कॉलोनी को भी देखते हैं। तो हमारा इससे इलेक्शन से कोई लेना देना नहीं है। हम इसलिए इंस्पेक्शन करने आए हैं कि हम जो घरों में जो भी कमियां हैं उसको हम लोग देखें, उसको प्लान वे में उसको अटेंड करें। सर, इनका कहना है कि जब आपकी यात्रा होती है खड़गपुर सर, आप जब आते हैं तो जो दुकानदार रहते हैं उनका पेट मर जाता है, जबकि आपके कार्यालय के सामने कई ऐसे इसी तरह के दुकान है, तो आपकी यात्रा में इनको ढक दिया जाता है। इनका ये भी आरोप है। हमने अभी इंस्ट्रक्शन दिए कि ऐसा कोई भी नहीं है, एक दिन के ढकने से कुछ नहीं होता है। तो जो भी दुकान है उसमें रेलवे एडमिनिस्ट्रेशन का कोई रोल नहीं है कि उसको बंद किया जाए। सर, ऐसे बहुत सारे इलाका है जहाँ पर अभी भी विद्युत यानी करंट अभी तक बिजली पहुंची नहीं है। 70 साल आज़ादी के हम लोग महोत्सव पालन कर रहे हैं और ऐसे तो ये तो राज्य सरकार की कमी है जो बिजली नहीं पहुंचा पाई। ये राज्य सरकार को करना चाहिए कि जगह जगह बिजली पहुंचे। और जो रेलवे इंस्पेक्शन की रिस्पॉन्सिबिलिटी है कि जो हमारे रेलवे के एम्प्लॉई हैं, उनकी फैमिली है, उनको सब सुविधा दी जाए, वो हम इंश्योर कर रहे हैं। और बाकी जिस जगह जहाँ बिजली नहीं है उसमें रेलवे का कोई रिस्पॉन्सिबिलिटी नहीं आती। আজকে বিক্ষোভ হলো কারণ সাউথ ইস্টার্ন রেলওয়ের জিএম ছুটির দিনে খড়গপুর শহরে এসছেন মন্ত্রীর নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে। উনি খড়গপুর শহরের বিভিন্ন রেল সেটেলমেন্ট এলাকায় ভিজিট করবেন, কোয়ার্টার দেখবেন। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু আছে, গত 5 বছরে তো ওনার সময় হয়নি। রেলের কোয়ার্টারে জল নেই, ছাদ দিয়ে জল পড়ে, রেলের কোয়ার্টারে জানালা নেই, মাত্র 2টি দরজা। বস্তি এলাকায় বস্তিবাসীদের উচ্ছেদ করা হয়। গোলবাজারে শৌচালয় নেই, পানীয় জল নেই, গোলবাজারের দোকানে রেলের কারেন্ট নেই, অথচ রেলের ট্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। ঠিক নির্বাচনের আগে এসছেন ভোটারদেরকে প্রভাবিত করবার জন্য, আর তাই আমরা এর প্রতিবাদ করছি। দ্বিতীয়ত, যখন উনি খড়গপুর স্টেশন থেকে বেরোচ্ছে যেন মনে হচ্ছে প্রেসিডেন্টের কনভয় যাচ্ছে। ওই বোগদায় যত আমাদের ছোট দোকানদার ভাইরা আছে সমস্ত দোকান কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমরা তারও প্রতিবাদ করেছি। উনি কি দেশের প্রধানমন্ত্রী নাকি উনি রাষ্ট্রপতি? আমাদের নেত্রী যখন পদযাত্রা করেন কই আমরা রাস্তার ধারের দোকান তো ঢেকে দিই না। আজকে জিএম কে যে উনি আসছেন সে অন্য দোকানদারদের দোকান ব্যবসা বন্ধ রেখে তাদের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি। আর স্থানীয় মানুষ উপস্থিত হয়েছিল প্রতিবাদ করতে, বস্তি এলাকার মানুষেরা, দোকানদাররা, শহরের সাধারণ মানুষ উপস্থিত হয়েছিল। এই ধরনের নোংরামি বন্ধ করুক জিএম, এবং মডেল কোড অফ কন্ডাক্ট লাগু আছে। ন্যাক্কারজনকভাবে বিজেপির হয়ে প্রচার করতে এসছেন ভোটারদের প্রভাবিত করবার জন্য। আপনার নাম? আমার নাম দেবাশিস চৌধুরী, মেদিনীপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি। রবিবাসরীয় প্রচার জমে উঠল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। 25শে মে রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার সারল রবিবার। এদিন বেলদাতে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে মিছিল সভা হয়। সবাই বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র, তাপস সিনহা, প্রার্থী বিপ্লব ভট্ট সহ প্রমুখ। রবিবাসরীয় প্রচার জমে উঠল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। 25শে মে রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার সারল রবিবার। এদিন বেলদাতে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে মিছিল সভা হয়। সবাই বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র, তাপস সিনহা, প্রার্থী বিপ্লব ভট্ট সহ প্রমুখ। এদিন বেলদা বিডিও অফিস বাইপাস থেকে মিছিল বেলদা গান্ধী পার্কে আসে, সেখানেই বক্তারা বক্তব্য রাখেন। সূর্যকান্ত মিশ্র বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি Thank you.
চিহ্নে ভোট দিন। সংবিধান রক্ষা ক্ষমতা কমরেড বিপ্লব ভট্টাচার্য কাস্টমার কি চিহ্নে ভোট দিন। মোদি মোদি করিস না, ওই মোদি মোদি করিস না, ওই মোদি মোদি করিস না। শনিবারের পর রবিবারও দিনভর খড়গপুর এক বিধানসভা এলাকায় প্রচার করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া। শনিবার দাঁতন এক ব্লকের দুটি অঞ্চলের দিনভর নির্বাচনী প্রচার সারেন তিনি। এদিন প্রথমে দাঁতনের মনোহরপুর মন্দিরে পুজো দিয়ে ফুটখোলা গাড়িতে পুরো অঞ্চল পরিক্রমা করে মনোহরপুর রেলগেট সংলগ্ন এলাকায় একটি পথসভা করেন। রবিবার বেলদা শহরে এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী অনিন্দিতা জানার সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এসইউসিআই কমিউনিস্ট বেলদা লোকাল কমিটির উদ্যোগে এই দিনই কর্মসূচি পালিত হয়। রবিবার বেলদা শহরে এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী অনিন্দিতা জানার সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এসইউসিআই কমিউনিস্ট বেলদা লোকাল কমিটির উদ্যোগে এদিন এই কর্মসূচি পালিত হয়। এদিন কেশারি মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল ও পরে পথসভা অনুষ্ঠিত হয়। দলের বক্তব্য, এই এলাকায় কেলেঘাই কপালেশ্বরী বাগুই নদীর সংস্কারের দাবিতে গণকমিটি করে আন্দোলন পরিচালনা করছে এসইউসিআই কমিউনিস্ট। যেভাবে সংস্কার হওয়ার কথা ছিল সংস্কার হয়নি, শাসক দলগুলির নেতারা এখানেও কাটমানিতে ভাগ বসিয়েছে। সারের কালোবাজারের বিরুদ্ধে সঠিক মূল্যে সার প্রদানের দাবিতে আমাদের দল লড়াই আন্দোলন চালিয়ে এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতের বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি। দীর্ঘ 19 বছর লড়াই আন্দোলনের মধ্য দিয়ে প্রাথমিককে ইংরেজি চালু করতে আমরা বাধ্য করিয়েছি। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়নের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের দল আন্দোলন করছে। তাই মানুষকে দিতে হলে লড়াই আন্দোলনে আসতে হয়। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ প্রকৃত বিজয় অর্জন করে। তাই মানুষই এবার আন্দোলনের শক্তিকে নির্বাচিত করবে। যে সিপিএম বারবার বলে কংগ্রেসের অত্যাচারদের তাদের দলের শত শত কর্মী খুন হয়েছেন, যে কংগ্রেস দেশের জরুরি আইন জারি করেছিল, রাম মন্দিরের তালা খুলে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়েছিল, আজ কংগ্রেস হয়ে গেল তাদের মিত্র। তাই বামপন্থার প্রকৃত মর্যাদা রক্ষার জন্য এসইউসিআই কমিউনিস্ট সারা দেশে 151টি সিট লড়াই করছে। এই রাজ্যে 42টি সিটে লড়াই করছে। সাধারণ মানুষ তাদের জয়যুক্ত করবেন বলে এসইউসিআই কমিউনিস্ট দলের দাবি। এই দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বেলদা লোকাল কমিটির সদস্য মানস কর, বিদ্যাভূষণ দেব, সুশান্ত পানিগ্রাহী প্রমুখ নেতৃবৃন্দ। রাজনীতিকে পরাস্ত করে সংগ্রামী বামপন্থাকে শক্তিশালী করতে কমরেড ইন্দিরাকে টর্চলাইট চিহ্নে ভোট দেন। ইন্দিরাকে টর্চলাইট চিহ্নে ভোট দেন। ফসলের উপরে এমএসপি চালুর দাবিতে কমরেড ইন্দিরাকে টর্চলাইট চিহ্নে ভোট দেন। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কমরেড ইন্দিরাকে টর্চলাইট চিহ্নে ভোট দেন। দেশ জুড়ে নারীর সংগ্রাম রক্ষার দাবিতে কমরেড ইন্দিরা। আগামী 25শে মে ঝাড়গ্রাম লোকসভা আসনে নির্বাচন রয়েছে। ইতিমধ্যে তার প্রচার জোর কদমে চালাচ্ছে তৃণমূল। আর এই নির্বাচনের আগে আগামী 17ই মে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 25শে মে ঝাড়গ্রাম লোকসভা আসনে নির্বাচন রয়েছে। ইতিমধ্যে তার প্রচার জোর কদমে চালাচ্ছে তৃণমূল। আর এই নির্বাচনের আগে আগামী 17ই মে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার গজারশিমুল মাঠে রয়েছে এই জনসভা। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সফল করে তোলার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এদিন জনসভা সফল করতে প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাহাদুরপুর গ্রামে। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রোহিণী অঞ্চল থেকে কিভাবে মানুষ এই জনসভায় যাবেন, এই সমস্ত বিষয় আলোচনা হয়। বৈঠকে ছিলেন সাঁকরাইলের রোহিণী অঞ্চল তৃণমূলের সভাপতি মথুর মাহাতো, তৃণমূল নেত্রী মণি নায়ক, নির্মল নায়ক সহ অনেকে। ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের প্রতাপপুর এলাকার চাষের জমিতে 3 বিঘা পাকা ধানে পা দিয়ে মারিয়ে নষ্ট করলো, সাথে ধান খেলো রবিবার 7টি হাতির একটি দল। ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের প্রতাপপুর এলাকার চাষের জমিতে 3 বিঘা পাকা ধানে পা দিয়ে মারিয়ে নষ্ট করলো, সাথে ধান খেলো রবিবার 7টি হাতির একটি দল। জানা গেছে বেশ কয়েকদিন ধরে ওই হাতির দলটি চাষের জমিতে তাণ্ডব চালায়। খাওয়ারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ছে, ঘরবাড়ির ক্ষতি করছে হাতি, যার ফলে মাঠে থাকা পাকা বোরো ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এদিন চাষের ক্ষতি নিয়ে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো বলে, চাষের ক্ষতি হলে তা ক্ষতিপূরণ দেওয়া হয়। হাতির পিছনে হুলাপাটি টিম থাকে, কিন্তু এদিন ভুলবশত হাতি চাষের জমিতে ঢুকে পড়ে। যেভাবে হাতির দল তাণ্ডব চালাচ্ছে তাতে আরও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। শুধু সাঁকরাইল ব্লকে নয়, ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। একাধিক জায়গায় জনসংযোগ কর্ম
রবিবার প্রাকৃতিক দুর্যোগও ছিল। দুর্যোগের মধ্যে নির্ধারিত সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কর্মসূচি ছিল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। রবিবার প্রাকৃতিক দুর্যোগও ছিল। দুর্যোগের মধ্যে নির্ধারিত সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার একাধিক জায়গায় অগ্নিমিত্রার জনসংযোগ কর্মসূচি ছিল। এদিন অগ্নিমিত্রাকে দেখতে উপচে পড়া ভিড় ছিল। পাশাপাশি দিনভর এগরা এক ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পুরন্দা, ভাটশালিয়া, বাগমারি বাজার, গোপীনাথপুর, চাটলা, জুমকি, সাহারা, কসবাগোলা, চোরপালিয়া পর্যন্ত প্রায় 30 কিলোমিটার হুটখোলা গাড়িতে রোড শো করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তবে এদিন সর্বত্র অগ্নিমিত্রাকে দেখার জন্য মানুষের ভিড় ছিল নজর কাড়া।